আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো খুব সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে সিম আলু দিয়ে ইলিশ মাছের রেসিপি। ইলিশ মাছ যেকোনো ভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে, আর যদি এইভাবে সিম আলু দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা যদি চান তাহলে কিন্তু এইভাবে একদিন বাসায় তৈরি করতে পারেন। আলহামদুলিল্লাহ ভালো লাগে। দেখুন, এর জন্য আমি কিছু সিম নিয়ে নিয়েছি কিছুটা আলু। আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। আর এখানে আমি একটা মাছ নিয়ে নিয়েছি, মাছটা আমি কেটে ধুয়ে কিছুক্ষণ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এর জন্য মাছটা কিন্তু একটু এরকম কালার হয়েছে। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এখানে আমি নিয়েছি ছোট একটা টমেটো। সিম আলুর তরকারিতে টমেটো দিলে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি রান্নায় চলে এসেছি। দেখুন, আমি এখানে রান্নাটা সরিষার তেলে করবো। কিছুটা সরিষার তেল আমি এখানে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। আর দিয়ে দেবো এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। ইলিশ মাছের তরকারিতে পেঁয়াজটা একটু বেশি লাগে, পেঁয়াজটা একটু বেশি করে দিবেন। আর এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচের ফালি। আমি এখানে 8 থেকে 10টি কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। আর এখানে দিয়ে দেবো খুবই সামান্য, একদমই সামান্য, হাফ চামচেরও কম, একটুখানি আদার পেস্ট, একটুখানি রসুনের পেস্ট। আপনারা যদি চান তাহলে কিন্তু আদা রসুনের পেস্টটা স্কিপ করতে পারেন, কারণ ইলিশ মাছে শুধু পেঁয়াজ মরিচ দিয়ে রান্নাটা করা যায়, এতে খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না। যেহেতু আমি সবজি দিয়ে রান্না করছি, এজন্য কিন্তু আমি আদা রসুনটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে কষিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দেবো, আর যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। আর পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট এটাকে কষিয়ে নিব। আপনারা অবশ্যই মশলাটা দিয়ে, মশলা যখন কষাবেন ঢাকনা দিয়ে কষানোর চেষ্টাটা করবেন, এতে করে মশলা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। মশলাটা যখন এইভাবে তেল ছেড়ে দিবে তখন আমি এখানে দিয়ে দেবো সিম। আর যে আলুটা আমি কেটে রেখেছিলাম ওই আলুটা আমি এখানে দিয়েছি। সিম এবং আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে আছে, হাই হিটে দেওয়া যাবে না, তাহলে নিচ থেকে মশলাটা পুড়ে যেতে পারে। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে একটু কষিয়ে নিব। আর আমি কিন্তু এখানে 9 থেকে 10 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি সিম আলুটাকে। এখন আমি যে মাছটা আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম ওই মাছটা এখানে দিয়ে দিচ্ছি। মাছ এবং টমেটো আমি কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন মাছ এবং টমেটোটাকে সবজির সঙ্গে আরো কিছুটা সময় আমি একটু কষিয়ে নেবো। আমি কিন্তু খুব বেশি সময় কষাবো না, মাত্র 2 মিনিটের মধ্যে এটাকে কষিয়ে নেবো। যেহেতু ইলিশ মাছ, খুব বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যাবে। ইলিশ মাছটা কিন্তু খুবই নরম হয়ে থাকে। 1 মিনিট পরে মাছটাকে কিন্তু আমি একটুখানি উল্টে পাল্টে দেবো। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনো পর্যন্ত একটি লাইক করেননি, অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, আমি এখন মনে করে দিলাম, প্লিজ এখানে একটি লাইক করে দিবেন। দেখুন, মাছটা উল্টে পাল্টে আমি আরো 1 মিনিটের মতো ঢাকনা ছাড়াই এটাকে কষিয়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিব। এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিবেন। আর যেহেতু আমি এই সবজিটাকে কিছুটা সময় একটু কষিয়ে নিয়েছি, সবজিটা কিন্তু অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে, আর পুরোটা পুরো সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা পানি দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হাই হিটে 10 মিনিট রান্না করব। ইলিশ মাছ কিন্তু খুব বেশি সময় নিয়ে রান্না করবেন না। আর এই দেখুন, 10 মিনিটের ভিতরে কিন্তু আমার তরকারিটা এখানে হয়ে গেছে। আর আমি একটু ঝাঁকিয়ে নিলাম। আমি এই পর্যায়ে খুন্তিটা ব্যবহার করবো কম, কারণ খুন্তিটা ব্যবহার করলে মাছটা ভেঙে যাবে। দেখুন, আমার সবজিটা কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে তরকারিটাতে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমার এখানে সামান্য কিছুটা লবণ কিন্তু কম হয়ে গিয়েছিল, আমি কিন্তু পরবর্তীতে আবার একটুখানি লবণ এখানে দিয়ে নিয়েছি। আপনাদের যদি ঠিক হয় তাহলে কিন্তু আর দেওয়ার প্রয়োজন নেই, আর যদি কম হয় আমার মধ্যে একটু দিয়ে নেবেন। আর এখন দেখুন, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমার তরকারিটার ফাইনাল লুকটা ঠিক কেমন এসেছে। এই যে দেখুন, আমার তরকারিটার ফাইনাল লুক দেখতে আলহামদুলিল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু তার থেকে বেশি মজাদার হয়েছিল। এইরকম একটি রেসিপি যদি ইলিশ মাছ দিয়ে করা হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই রকম রেসিপি কিন্তু আমরা সবাই ঘরে খেয়ে থাকি, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ বেশি ভালো লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে যখন যা ভিডিও চাই সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।